৯ বছরের সংসার, আমার ২ টা মেয়েকে এতিম করে আমার স্ত্রী তার পছন্দের পুরুষের সঙ্গে চলে যায়। শুধু কি তাই, ৯ বছর প্রবাসে থেকে যত টাকা পয়সা ইনকাম করেছিলাম সবকিছু নিয়ে সে চলে যায়। আমি বিশ্বাস করে তার অ্যাকাউন্টে সব টাকা পয়সা পাঠাতাম। একজন পুরুষ যদি স্ত্রীকে বিশ্বাস না করে কাকে আর বিশ্বাস করবে? বিয়ের পর তো একজন পুরুষের স্ত্রী আপন হয়। সে আমার সাথে এমন একটা বিহেভ করতো, আমি কখনো বুঝতে পারিনি সে আমার আড়ালেও আরেক পুরুষের সাথে সম্পর্ক রেখেছে। সবাই বলে পুরুষ নাকি নারীকে ঠকায়, কিন্তু জানেন আমার স্ত্রী আমাকে ঠকিয়েছে। ভালোবেসে বিয়ে করেছিলাম আমার প্রিয় মানুষটাকে আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে। বিয়ের পর ৬ মাস ঢাকা গাজীপুর ছিলাম। আমার পরিবার আমার বউকে মেনে নেয়নি, কারণ আমার শাশুড়ির ২ টা বিয়ে হয়েছে। আমার বাবা বলতো ও যদি গরিবের মেয়ে হতো তাহলে আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না। ওর মা ওর বাবাকে ডিভোর্স দিয়ে ইচ্ছাকৃতভাবে আরেকটা পুরুষকে বিয়ে করেছে। তার মেয়ে কতটা আর ভালো হবে? গ্রামের মানুষ এগুলো খুব মানতো, তবে আমি তাকে এতটাই ভালোবাসতাম যে আমার ফ্যামিলি একদিকে আর সে একদিকে। গোটা পৃথিবী আমি ছেড়ে দিব, তাকে আমি ছাড়তে পারবো না। আমার বিয়ের ৬ মাস পর আমার বাবা আমার বউকে আর আমাকে মেনে নেয়। বাড়িতে ১ বছর থাকার পর আমার বাবা বলে, যেহেতু বিয়েই করে ফেলছো, তখন আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, তাহলে প্রবাসে যাও, তোমার বাচ্চাদের জন্য কিছু ভবিষ্যৎ করো। আমি সৌদি আরব চলে যাই আমার স্ত্রীর সম্মতিতে। আমার স্ত্রীও তখন বলে, তুমি প্রবাসে যাও, আমাকে নিয়ে চিন্তা করো না, এখন তো আমাদের মেনেই নিয়েছে, তুমি নিশ্চিন্তায় টাকা পয়সা ইনকাম করো। আমার স্ত্রী তখন ৩ মাসে প্রেগনেন্ট। আমি আবার ও ডেলিভারির সময় চলে আসি। আমার মামা সৌদি আরব থাকতেন, ওই কোম্পানিতে আমাকে জব নিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমি একটু সুযোগ সুবিধা ভালো পেতাম, চাইলে বছর বছরই আসতে পারতাম। আমার স্ত্রীর ডেলিভারির সময়ও আমি চলে আসি, কারণ ওর ডেলিভারির সময় স্বামীকে সবচাইতে বেশি প্রয়োজন। আমি স্ত্রীকে কেন জানি খুব কাছ থেকে বুঝতাম। আমি চাইনি ও আমার প্রতি কখনো অভিযোগ রাখুক। এইভাবে আল্লাহ দিলে আমার ২ টা মেয়ে হয়ে যায়। আমার বাবা প্রবাস যাওয়ার পর কখনো বলেনি যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠা। আমার বাবা বলে, যেহেতু তুমি সম্পর্ক করে বিয়ে করেছো, বউয়ের যেন কখনো মনে না হয় যে তুমি তাকে ঠকাচ্ছ, তার অ্যাকাউন্টেই টাকা পাঠায়। আমিও যেহেতু তাকে বেশি ভালোবাসি, আমার বাবা মা বুঝতেও পেরেছিল যে আমার ছেলেকে বললেও আমি তাদের কাছে টাকা পাঠাবো না। ৯ বছর প্রবাসে থাকা অবস্থায় সকল টাকা আমার স্ত্রীর নামে আমি পাঠাই। একটা পয়সাও আমার কাছে আমি রাখিনি। বেতন পেয়ে যা টাকা পেতাম সবকিছুই আমার স্ত্রীর কাছে পাঠিয়ে দিতাম। আর সে যে আমাকে এতটা ভালোবাসতো, আপু বিশ্বাস করেন আমি কখনো ভাবতে পারিনি সে আমাকে আমার ২ সন্তানকে এতিম করে রেখে চলে যাবে। যখনই ফোন দিতাম হাসি মুখে কথা। আমার যদি একটু জ্বর হতো ফোনেই পাগল হয়ে যেত। দেশে থাকা অবস্থায়ও আমি যখন যাই দেশে ছুটিতে, আমাকে কি খাওয়াবে, আমাকে কিভাবে রাখবে, ও যেন দিশায় থাকতো না। আমি কখনো তিল পরিমাণও ইঙ্গিত করতে পারিনি যে আমার স্ত্রী আমার আড়ালেও আরেকজন পুরুষের স্বপ্নের নারী হয়ে গিয়েছে। আমার স্ত্রী আমাকে ছাড়াও আরেকজন পুরুষকে ভালোবাসে। আমার পরিবারের মানুষ একটাবার বুঝতে পারে। আমার বাবা মাকে আমি কথায় কথায় বলতাম, তোমরা বলেছিলে ওর মা খারাপ, তাহলে ও বলে খারাপ হবে, দেখছো মার মতো মেয়ে কিন্তু কখনোই হয় না। আমার বাবাও তখন বলতো, বাবা সব আল্লাহর ইচ্ছা, ভালোই হয়েছে, আমরা কি চাই তো সংসার ভেঙে যাক? এভাবেই চলতেছিল আমার বিবাহিত জীবন। আমার কাছে মনে হতো পৃথিবীর আমি সবচেয়ে সুখী পুরুষ, কারণ আমার স্ত্রী ফোন দিলেই এত ভালো ব্যবহার করতো। সারাদিন ক্লান্তি আমার সন্তানদের মুখ দেখলে সবকিছু আমার জুড়িয়ে যেত। প্রতিটা পুরুষের যেমন একটা স্বপ্ন থাকে, ভালো একজন স্ত্রী, সাজানো গোছানো একটা সংসার, টাকা পয়সা থাকবে, আল্লাহ আমাকে পুরোটাই দিয়েছিল। আমার স্ত্রীর সঙ্গে আমার ১০ বছরের বিবাহিত জীবন ছিল। আমার কখনো মনে পড়ে না ওকে আমি অশ্লীল ভাষায় বকা দিয়েছি। ওকে আমি এতটা ভালোবাসতাম। আমার মনে হতো ও আমার বাম পাশের হার্টবিট। ওর সাথে যদি কথা না বলতে পারতাম আমি জাতক পাখির মতো ছটফট করতাম। আমার স্ত্রীও বলতো, ভাগ্য গুণে আমি একজন স্বামী পেয়েছি। আমার স্ত্রী গহনাগাটি, বিলাসিতা কোনো কিছুই আমি কমতি রাখিনি, তাকে কখনো বাধাও দেইনি। তবু কি যেন আমার কম ছিল, নয়তোবা ২ টা বাচ্চাকে এতিম করে কিভাবে চলে যেতে পারে। ওই দিন আমার মেয়ে ২ টাকেও নিয়ে যায়নি। আমার বড় মেয়েটার বয়স ৯ বছর আর ছোট মেয়েটার বয়স ৩ বছর। ব্যাংকে টাকা উঠাবে এই কথা বলে আমার স্ত্রী আমার ২ বাচ্চাকে মার কাছে রেখে সে বের হয়ে যায়। আমি বাসা থেকে বের হওয়ার পর থেকে তাকে ফোন দিচ্ছিলাম, কোনোভাবেই তার সাথে সংযোগ করতে পারছিলাম না। ১ ঘন্টা পর বাধ্য হয়ে আমার মাকে ফোন দেই, কি ব্যাপার রেশমির ফোন যাচ্ছে না? মা বলল, তুই বলে বলেছিস ব্যাংক থেকে টাকা উঠাতে। আমি তো কিছুই জানি না, কথাটা আর বাড়াতে চাইনি। স্বামী স্ত্রীর বিষয় স্বামী স্ত্রীর ভিতরে গোপন রাখতে চেয়েছিলাম। আমার স্ত্রীকে আমি আমার মার কথা বলার থেকে ফোনে এতবার ট্রাই করতেছিলাম, ওর সাথে কানেক্টই হতে পারছিলাম না। ও মেবি আমাকে ব্লক করে রেখেছিল। রেশমি বাইরে যাওয়ার পর থেকে কেন জানি বুকের ভিতরটা আমার ছটফট করতেছে। প্রবাস থেকে বিভিন্ন টেনশন মাথায় আসতেছিল, বারবার মা বাবার সাথে কন্ট্যাক্ট করতেছে। ওর ফোনটা কি হলো, বন্ধ কেন, কোনো বিপদ হলো? যদি কাছে হতো দৌড় দিয়ে চলে আসতাম। ওই দিন আমার কাজেও মন বসতেছিল না, কিন্তু সুদূর সৌদি আরব থেকে কখনোই আসা সম্ভব না। মা বাবার সাথে যোগাযোগ করতেছিলাম, বাবাকে তাড়া দিচ্ছিলাম, যাও তুমি। সেই ১০টার সময় বের হয়েছে, ১টা বাজে।
আমার বাবা বাধ্য হয়ে ইসলামী ব্যাংকে যায়, সেখানে যে আমার স্ত্রীকে পাই। মাগরিব গড়িয়ে যায়, আমার স্ত্রীর নাম্বার সেই যে দুঃখিত হয়েছে আর ওপেনই করেনি। আমার শ্বশুর বাড়িতে গিয়েও আমরা খোঁজাখুঁজি করেছি। আমার শ্বশুর শাশুড়ি, আমার শালারা নাকি কেউ কিছুই জানে না। তারা বিশ্বাসই করতে পারছে না রেশমি এই কাজ করতে পারে, তার বাচ্চা তার স্বামী সংসার রেখে চলে যেতে পারে। আজ 2 বছর হয়ে গেল। আমার বাচ্চারা যাদব পাখির মতো কান্না করে বলে, বাবা আমার মাকে এনে দাও, আমার মা কোথায়? আমি তোর কোনো কিছু অভাব রাখিনি। তাহলে বলতে পারেন আপু, একজন নারী কিসে আটকায়? আমি তো তাকে সবই দিয়েছিলাম। আমার টাকা পয়সার কথা বাদ, টাকা পয়সা যাবে আসবে, কিন্তু আমার এই সন্তানের চোখের পানি আমি যে সহ্য করতে পারছি না। 2 বছর এখন আমি নেশায় আসক্ত, নিজেকে আর বাঁচতে ইচ্ছে করে না। আমার মা বাবার আমি একমাত্র সন্তান, আমি একটাই ছেলে। মা বাবার মুখের দিকে তাকিয়ে, আমার 2 মেয়ের দিকে তাকিয়ে এখন আমি বেঁচে আছি, নয়তোবা এই প্রবাসের মাটি থেকে আমার লাশ যেত। আচ্ছা পুরুষরা নাকি নারীকে ঠকায়, তাহলে আমার স্ত্রী আমাকে কিভাবে ঠকালো বলতে পারে? আমার স্ত্রী 2 মাস আগে আমাদের বাড়িতে আসছিল আমার বাচ্চাদেরকে দেখার জন্য। সে তার ভুল বুঝতে পেরেছে, যত টাকা পয়সা ছিল সবকিছু নিয়ে নাকি তার ভালোবাসার মানুষের সঙ্গে চলে গিয়েছে। ওই ছেলেটা নাকি পুরো একটা নেশাখোর। সে আমার স্ত্রীর কাছ থেকে সব টাকা পয়সা নিয়ে তাকে বের করে দিয়েছে। আমার স্ত্রী বলে তার ভুল হয়েছে, আবারও আমার সংসারে ফিরে আসতে চায়। আমার বাচ্চা 2টা মাকে দেখে চিৎকার করে কান্না করতেছিল আর বলতেছিল, মা তুমি যেও না, কিন্তু আমি তখন ফোনে বলে দিই ওর কাছে যেন আমার সন্তানরা না যায়। যে নারী সন্তানদের মায়া ছেড়ে চলে যেতে পারে, বলতে পারেন আপু, তাকে আর গ্রহণ করা কি আমার ঠিক হবে? এতক্ষণ যে গল্পটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা একজন সৌদি প্রবাসী ভাইয়ার জীবনের গল্প। উনি লিখে পাঠিয়েছে আমাকে। আমি এখানে একটা নারী হিসেবে একটা কথা বলতে চাই, কিছু কিছু নারী কোনো কিছুতে আটকায় না, না ভালো স্বামী না সন্তান।